গেছে আর এই তো আমার খিচুড়ির লুক। এখন জাস্ট এই তো বাগার দিব। তো দেখেন আকাশটা একদম মেঘলা মেঘলা, এখন বৃষ্টি আসবে, মানে বৃষ্টি যাওয়া একদমই করতেছে, মেঘ ডাকতেছে। তো এর ভিতরে আমি খিচুড়ি রান্না করবো। তো দেখেন এখানে মুসুর কলাই দিয়েছি, তারপরে দিয়েছি মুগের ডাউল দিয়েছি, আর দিয়েছি কয়েকটা মাসকালাই, আর আলু দিয়েছি, আর দিব পুঁশা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সব মশলা দিয়ে এটা মাখাচ্ছি। এটা ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখানি খিচুড়িটা বেশি মজা লাগে। খিচুড়িটা হালকা লেটকা টাইপের হবে, তো সাথে ডিম বাতি কেমন হবে বলেন তো? বৃষ্টির দিনে, বৃষ্টি কিন্তু আসবে, এই তো মনে হয় আসবে মেবি, দেওয়া যেহেতু ডাকতেছে। পর্দায় পানি দিয়ে দিব, দেখতেছেন মেঘ দিয়ে ডাকতেছে, বৃষ্টি কিন্তু আসবে মনে হচ্ছে। সিউরিটি দিতে পারতেছি না, কারণ সিউরিটিটা আল্লাহ একমাত্র ভালো জানে কখন কি হবে। আর এই তো দেখেন হাত পুড়ে গেছে, পুরো হাত নিয়ে জামাইকে রান্না করে খাওয়াচ্ছি খিচুড়ি। এই তো পানি দিয়ে দিলাম পাতিল ভরে, এখন জাস্ট জালটা জ্বালিয়ে দিব। ওইসব দিয়ে দিচ্ছি। নাম খাবে দিচ্ছি। ক্যামেরার পিছনে কিন্তু বাচ্চারা ঠিক এরকম ভাবে প্রতিনিয়ত জ্বালায় রান্না করতে আসলে, তবে কি করার, তারপরও মেয়েদের কিন্তু শুনতে হয় প্রতিনিয়ত তোমরা করোটা কি বাসায়। যারা বউদেরকে বলেন যে তোমরা বাসায় করোটা কি, আজকের ভিডিওটা তাদের জন্য। দেখেন এরকম করেই কিন্তু প্রত্যেকটা মাকে তার বাচ্চারা প্রতিনিয়ত জ্বালায় রান্না করতে আসুক কিংবা যে কোনো কাজ করুক। যাই হোক, খিচুড়িটা কিন্তু বলক আস্তে আস্তে বৃষ্টি চলে আসছে, হইতে হইতে কিন্তু অলমোস্ট বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর এই তো আমার খিচুড়ির লুক, এখন জাস্ট এই তো বাগার দিব। তো দেখেন বৃষ্টি আর খিচুড়ি। এই তো পরে কিন্তু এর ভিতরে টমেটো এড করছি আমি, টমেটো পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার সবজি খিচুড়ি অলমোস্ট রেডি, এখন জাস্ট একটু বাগার দিব টেস্টের জন্য। একটু বাগার দিয়ে দিলাম। এখন জাস্ট 2টা ডিম ভেজে নিব, দেন আমরা খিচুড়িটা খাবো। তো আপনাদের দেখাচ্ছি ডিমটা বাজে সারি, যেহেতু বৃষ্টি হচ্ছে। দেখুন এই তো খিচুড়ি বেড়ে নিচ্ছি বড় একটা প্লেটে। খিচুড়িটা কিন্তু একটু বড় প্লেটেই খেতে হয়। এটা খিচুড়ি, এখন ডিম বাজিয়ে নিচ্ছি। এরকম ওয়েদারে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে, মানে বৃষ্টির সময়, তো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। তো যাই হোক, এখন বিদায় নিচ্ছি কারণ বাচ্চাদের খাওয়াবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।